The poet suggests a commentary on the fleeting nature of human achievements. মানুষের যে কোনো কিছু পাওয়াটা একটা তাৎক্ষণিক পাওয়া, এটা হিসাবে কবি এখানে একটা প্রস্তাব দিয়েছেন, কমেন্টারি করেছেন, মানে বিবরণ দিয়েছেন। ফ্লিটিং মানে একটা তাৎক্ষণিক পাওয়া, তুচ্ছ পাওয়া, নেচার প্রকৃতির, অফ হিউম্যান অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্ট মানে লাভ, মানুষ যে কোনো জায়গায় সাফল্য লাভ করবে, এটা হচ্ছে তুচ্ছ পাওয়া। পাওয়ার যদি কোনো ক্ষমতাও পায় সেটাও তুচ্ছ পাওয়া। পারহ্যাপস ইভিন ইগনোরেন্স, এই যে ইগনোরেন্স, আমরা অজ্ঞ এড়িয়ে যাচ্ছি, ইন দ্য ফেস অফ দ্য গ্রিন হাউস এফেক্ট, আমাদের গ্রিন হাউস এফেক্টটা পরবর্তী কী আসছে, বিশ্ব উষ্ণায়ন এখন শুরু হয়ে গেছে, তাহলে যেভাবে যে গ্রিন হাউসের প্রভাবটা সম্বন্ধে আমরা যে এড়িয়ে যাচ্ছি, সেটা কিন্তু কোনো আমাদের খুব ক্ষতি হবে। লেট দেম হ্যাভ দ্য লিটিল টাইম ইন দ্য সান, হোয়াই ডিড দ্য পোয়েট সাজেস্ট হেয়ার, যে আমাদের এই যে পাওয়াটা খুবই কম পাওয়া। লেট দেম হ্যাভ দ্য লিটিল টাইম ইন দ্য সান মানে এই আনন্দ উৎফুল্লে থাকাটা আমাদের খুব কম সময়ের জন্য। কেন? পৃথিবী ধ্বংসের মুখে। দ্য সোসাইটিজ অর ইন্ডিভিজুয়াল প্রায়োরিটাইজ শর্ট টার্ম গেইনস অর প্লেজার, সোসাইটি সমাজ কিংবা কোনো ব্যক্তিগত আমরা কী করি, প্রায়োরিটাইজ করি, মানে প্রাধান্য দিই কাকে, শর্ট টার্ম মানে অল্পতেই যাতে লাভ পাই, গেইনসটাকে এবং প্লেজার এবং আনন্দটাকে, উইদাউট কী ছাড়া, যে লং টার্ম ক্ষতি না দেখে বিবেচনা করে, উইদাউট কনসিডারিং দ্য লং টার্ম ইম্প্যাক্ট অফ দেয়ার অ্যাকশানস, যে তাদের দীর্ঘমেয়াদী যে প্রভাব, খারাপ প্রভাবটা সেটা না দেখে, সেটা না বিবেচনায় আমরা যে অল্প যে সময় যেটুকু লাভ পাই সেটা নিয়ে আমরা আনন্দ থাকি, আনন্দ করি। ইট ইজ এ ফর্ম অফ স্যাটায়ার, এটা একটা অর আয়রনি, এটা একটা ব্যঙ্গাত্মক ব্যাপার। দ্য পোয়েট ইজ সার্কাস্টিক্যালি মানে ব্যঙ্গভাবে তিনি কী করেছেন, তীব্রভাবে ব্যঙ্গ করেছেন। সাজেস্টিং প্রস্তাব দিয়েছেন, কী প্রস্তাব দিয়েছেন, যে পৃথিবী কীভাবে বাঁচানো যেতে পারে। দ্যাট দোজ হু ইগনোর অর ডাউনপ্লে দ্য গ্রিন হাউস এফেক্ট, যারা আজকের নিচু করে দেখছে, কম করে ভাবছে, ইগনোর করে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে গ্রিন হাউস এফেক্টটাকে, তাদের উচিত হবে, শুড বি অ্যালাউড, তাদেরকে এটাই গণ্য করতে হবে, তাদের এই পাওয়াটা মানে দেয়ার মোমেন্টারি বেনিফিটস, তাদের তাৎক্ষণিক যে লাভটা, সেই তাৎক্ষণিক পাওয়াটা হবে ক্ষণিকের জন্য পাওয়া। তারা যদি এটা ভাবতে শুরু করে, তবেই কিন্তু পৃথিবী একদিন ভালো হবে, প্রকৃতি একদিন ভালো হয়ে উঠবে। বিকজ দ্য কনসিকুয়েন্স অফ দেয়ার মানে দ্য লিটিল টাইমটা কেন বলেছে, যে তাদের হাতে খুব কমই এই আনন্দটা খুব কম সময়ের জন্য। বিকজ দ্য কনসিকুয়েন্স অফ দেয়ার, কনসিকুয়েন্স মানে পরিণতি, অফ দেয়ার অ্যাকশান, তাদের যে কাজকর্মের যে পরিণতি, আমাদের বিভিন্ন উঁচু দেশগুলো, সমৃদ্ধশালী দেশগুলো যে কাজের পরিণতি উইল কাম লেটার, তাদের পরিণতিটা কিন্তু কিছুদিন পরেই আসবে, তারা যে আজকে কাজ করছে। যে ইট রিফ্লেক্টস এ ব্রডার কমেন্টারি, এর ফলে একটা কি তীব্র একটা বড় ধরনের একটা প্রভাব চলে আসবে মানুষের কাছে। তারা আজকের যুদ্ধ করুক আর যেভাবেই তারা গেইন করুক, যতই লাভ করুক, শর্ট সাইটেডনেস অ্যান্ড দ্য টেন্ডেন্সি, তাদের দোষ ত্রুটিগুলো এবং তার প্রবণতাগুলোকে। দ্য পোয়েট কনভেজ এ সেন্স অফ আয়রনি, কবি এখানে একটা ব্যঙ্গর কথা জানিয়েছেন, অ্যান্ড স্যাটার এবং ব্যঙ্গাত্মক কথা বলেছে। কোথায় বলেছে, যে টুয়ার্ডস দ্য পাওয়ারফুল মানে এই সম্পদশালীর ব্যাপারটাকে, অ্যান্ড ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী, পাওয়ারফুল মানে শক্তিধারী, দেয়ার ডোমিনেন্স তাদের এই প্রাধান্য ইজ টেম্পোরারি, যে কোনো প্রাধান্যটা হচ্ছে তাদের সাময়িক। দ্যাট নেচার্স ল উইল ইভেনচুয়ালি ক্যাচ আপ উইথ দেম অ্যান্ড লিডিং টু দেয়ার ডাউনফল, যে প্রকৃতি কিন্তু তাদের এটা একদিন ধ্বংস করে দেবে এবং তাদের ডাউনফল মানে তাদের পতন, অনিশ্চিত পতনের দিকে তাদেরকে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? প্রকৃতি নিয়ে যাবে। সমৃদ্ধশালী দেশ হোক যেই হোক, তাদের কিন্তু প্রকৃতি তাদের ধ্বংসকে ফেলাবে, ধ্বংস করে দেবে। দ্য পোয়েট ক্রিটিসাইজেস দ্য রিচ নেশনস, কবি এখানে সমৃদ্ধশালী জাতিকে ক্রিটিসাইজ করেছেন, ব্যঙ্গ করেছেন। ওভার দ্য ওয়েলবিং অফ দ্য প্ল্যানেট মানে এই দেশের গ্রহের যে ভালো দিকটাকে তিনি ব্যঙ্গ করেছেন। কেন? যে এই ভালো দিকটা বেশি দিন থাকবে না। দেয়ার গ্রিড অ্যান্ড নেগলিজেন্স উইল আলটিমেটলি লিড টু ডাইসেস্টার ফর দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। সমৃদ্ধশালী দেশগুলির যে লোভ এবং নেগলিজেন্স, অবহেলা আলটিমেটলি লিড কোথায় নিয়ে যাচ্ছে? তাদেরকে আকস্মিক দুর্ঘটনা, ডাইসিস্টেম আকস্মিক দুর্ঘটনা নিয়ে যায়, সমগ্র পৃথিবীকে আকস্মিক দুর্ঘটনা ফেলবে। দিস লাইন ইজ এ কমেন্টারি অন দ্য কনসিকুয়েন্স অফ দ্যার অ্যাকশনস, তাদের কাজের একটা পরিণতি, তার একটা বিবরণ দেওয়া আছে এই লাইনটা দিয়ে। কনসিকুয়েন্স মানে পরিণতি, যে কোনো কাজের পরিণতি থাকবে। এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, প্রত্যেক কাজেরই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। ইনএবিলিটি অফ নেচার্স রেট্রিবিউশন, যে প্রকৃতির এই যে প্রতিশোধ, এটা অবশ্যময়, প্রকৃতি একদিন প্রতিশোধ নেবেই আমাদের উপরে, এটা বলতে আছেন। দ্য পোয়েট হাইলাইটস দ্য থিম অফ পাওয়ার, ওয়েলথ অ্যান্ড রেসপন্সিবিলিটি, ক্ষমতা, সম্পদ এবং দায়িত্বের একটা বিষয় কবিতার মধ্য দিয়ে কবি তুলে ধরেছেন, যে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকবে, প্রত্যেকেরই একটা মানে পৃথিবীর উপরে দায়িত্ব থাকবে, প্রকৃতির উপরে দায়িত্ব থাকবে। এমফ্যাসাইজিং দ্যাট নো নেশন ইজ অ্যাবভ দ্য লজ অফ নেচার, এবং কেউই প্রকৃতির নিয়মের উপরে নয়, প্রকৃতির নিয়মের উপরে কেউ যেতে পারবে না। এমফ্যাসাইজ করা মানে গুরুত্ব আরোপ দিয়েছে যে নো নেশন ইজ অ্যাবভ,
কোনো জাতি উপরে। হি ওয়ার্নস টু হিউম্যানিটি, মানুষকে তিনি সতর্ক করেছেন টু অ্যাডপ্ট এ মোর সাস্টেনেবল লাইফস্টাইল, সুস্থিতি সম্পন্ন একটা জীবনযাত্রা করতে বলেছেন এবং রেসপেক্ট করতে বলেছেন, শ্রদ্ধা করতে বলেছেন প্ল্যানেটকে, এই পৃথিবীকে সম্মান করতে বলেছে। বিফোর ইট ইজ টু লেট, আমাদের খুব দেরি হওয়ার আগে, যখন দেরি হয়ে যাবে তখন আমাদের কিছু করার থাকবে না, এখন থেকেই পৃথিবীর যত্ন নিতে হবে। পৃথিবী চাচ্ছে আমাদের রেসপেক্ট করতে হবে, পৃথিবী কী চাইছে, প্রকৃতি কীভাবে বেঁচে থাকতে চাইছে, তাকে আমাকে বাঁচিয়ে তবেই আমাদের বাঁচতে হবে। ঠিক প্রত্যেক ক্লাসেরই শেষে আমি যেটা অনুরোধ করি, সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ভিজিটিং দ্য চ্যানেল। হ্যাভ এ নাইস ডে। সি ইউ এগেন।